কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারোস, আমিও তো কওমি পড়ুয়া পোলা, বিখাউস আমরাও কম না, আমিও একটা বানাইছি, কই না থাক পারে সমালোচনা। কিরামান কাতিবিন, পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার দরকার, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श कफे पाया नबी हो ज़ीरा कदम आज भी आलम का खजीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। কবি বলেন আল্লাহর বান্দা, নূহ নবীর সময় পুরা পৃথিবীতে যখন প্লাবন এসেছে, হযরতে সাইয়্যিদিনা নূহ প্লাবনের সময় যখন একটা নৌকা বানালেন, নৌকার মধ্যে যেই উম্মতরা উঠেছিল ওই উম্মতরা তো মহা বিপদ থেকে বেঁচে গেল। কবি বলেন আল্লাহর বান্দারা শোনো, নূহ নবীর নৌকায় উঠলে উম্মত যেমন বেঁচে যায়, তোমরাও যদি আজকে নবীজির সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার দুনিয়া আখিরাত হাসর মিজান পুলসিরাতে যেখানে যেখানে বিপদ, নূহ নবীর নৌকায় উঠলে ওরা যেমন বেঁচে যায়, সুন্নাতের নৌকায় উঠলে প্রত্যেকটা বিপদে নবীজি তোমার পাশে দাঁড়ায় যাবে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عقائد أهل السنة والجماعة ঐতিহাসিক সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন 2025 এর মুআজ্জাজ সভাপতি মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মুরব্বী হযরতুল আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুল আলিয়া, আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মুনাজির আজম, হক ও হক্কানিয়াতের জীবন্ত বাস্তব প্রতিচ্ছবি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত আলোচক, আমাদের সকলের প্রাণপ্রিয় মুরব্বী আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু সহ আজকে মহতি মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা,
মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা সুন্দর না, সাউন্ড ভিতরে সাউন্ড ক্লিয়ার করেন, মনিটরে সাউন্ড বাড়ান, ইকো টিকো থাকলে বন্ধ করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান সারাংশ কিছু আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আজকের প্রোগ্রামটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এর উপরে কিছু আলোচনা আল্লাহ তাআলা যদি চান করার চেষ্টা করব। বাকি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রোগ্রামটা আমরা একটু প্রাণবন্ত করার জন্য সবার সামনের খালি জায়গাগুলো একটু দয়া করে পূরণ করে নিই। কারো সামনে কোনো খালি জায়গা না থাকে, একটু কাছাকাছি এসে বসে, কাছে আসেন, আসেন আসেন আসেন। মুহতারাম হাজিরিন, আমরা বড় ভাগ্যবান উম্মত। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরামের উম্মত হিসেবে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, এই নিয়ামতের শুকরগুজারির জন্য যদি সারা দিন রাত আমরা সেজদায় পড়ে থাকি, তবুও শুকরগুজারি করা সম্ভব না। আখিরি নবীর উম্মত হওয়াটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার। এটা সবার নসিবে হয় না। কত বড় ভাগ্য আমাদের। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নিয়ে এসেছেন 30 নম্বর খণ্ডের 318-19 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন মানুষের জীবনী নিয়ে আলোচনা করছিলেন যে তাদের আমলের বিস্তৃতি এবং ওয়াসাআত কত বেশি তারা আমল করে গেছে। তো তাদের আমলের বিবরণ বলতে গিয়ে হুজুর আকরাম আলাইহিস সালাম বললেন, আবাদুল্লাহ 80 আমা। বনি ইসরাইলের 4 জন ব্যক্তি এত বেশি আমল করেছে যে টানা 80 বছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন ছিল। লাম ইয়াসুহু তরফাতা আইন। এই 80 বছরে তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেন, শুধু আমলই করে গেছে। আদ-দুররুল মানসুর সুয়ুতির মধ্যে একটা বর্ণনা আসছে যে হুজুর আকরাম আলাইহিস সালাম একদিন এক লোকের আমলি জিন্দেগি নিয়ে আলোচনা করলেন, যে লোকটা 1000 মাস পর্যন্ত ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, পুরা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর দিনের বেলা ইউজাহিদু বিন নাহারি হাত্তা ইউমসি, এবং সন্ধ্যা পর্যন্ত এই লোকটা সারাদিন তিনি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতেন। সারা রাত তাহাজ্জুদ, সারাদিন জিহাদ, এভাবেই করে তিনি 1000 মাস পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। আচ্ছা কল্পনা করেন তো, যারা 80 বছর টানা শুধু ইবাদত করলেন, 1000 মাস পর্যন্ত শুধু এত বিস্তৃত এত বেশি আমল যারা করলেন, তাদের আমলের সামনে যদি আপনার আমার আমলটা পেশ করা হয়, আপনার আমার আমল কি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। অথচ তাদেরকে আল্লাহ পাক আখিরি নবীর উম্মত বানাননি, আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। তাদের আমল এত বেশি, 80 বছর টানা ইবাদত। আর আপনার আমার জিন্দেগিতে যদি 60 বছর বেঁচেও থাকি, মোটামুটি 55 বছর আকিস বিড়িটাই নাই, কবরে যায়, ঠিক না? আপনার আমার জিন্দেগিতে আমল নাই, তাদের জিন্দেগির আমল এত বেশি। এতদা সত্য আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, এই উম্মতে মুহাম্মদী,
তোমাদের হয়তো আগের যুগের নবীর উম্মতের মতো আমল নাই, হায়াতের সময়ও কম, এত লম্বা টাইম হায়াতও আমরা পাই না। তবে উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের আমলও কম, হায়াতও কম, এতদা সত্ত্বেও আমি আল্লাহর কাছে ফায়সালা হলো কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মত থেকে আমি আল্লাহ তোমাদের সবচেয়ে দামি হিসেবে ঘোষণা দিচ্ছি। আগের যুগের নবীর উম্মতরা এসেছেন, শতাব্দীর পর শতাব্দী তারা বেঁচে ছিলেন, অনেক অতীতে তারা দুনিয়া থেকে চলেও গেছেন, কিন্তু হুজুর আকরাম আলাইহিস সালাম বলেন, শোনো, নাহনুল আখিরুন, আমরা এসেছি তো দুনিয়াতে সবার পরে, কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন সবাই জান্নাতের দিকে যাবে, উম্মতে মুহাম্মাদি আমরা এসেছি সবার পরে ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে আমরাই যাব সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত, মর্তবা, মর্যাদাগুলো আপনি আমি পেলাম, কি কারণে পেয়েছি? আমলের কারণে, এলেমের কারণে, কোন যোগ্যতার কারণে এই মর্যাদাগুলো আপনাকে আমাকে দেওয়া হলো? কোন আমলের কারণে তো পেলাম না, যোগ্যতার কারণেও তো পেলাম না, পেয়েছিলাম শুধু একটা কারণে, সেটা হলো আপনার আমার মুক্তাদা, আপনার আমার মাতবু, আপনি আমি যাকে মানি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরামের উম্মত হওয়ার ওসিলাই এত বড় দাম পেয়েছিলাম, এত বড় শান পেয়েছিলাম, এত বড় মান পেয়েছিলাম। যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, আফসোসের সাথে বলতে হয় আজ এই উম্মতে মুহাম্মাদি সেই হুজুর আকরাম আলাইহিস সালামকে আমরা মানি না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি তাকানো হয়, মাথায় চুল কাটার মধ্যে নবীর সুন্নাত স্টাইল আমাদের মধ্যে নাই, আমরা চুল কাটছি মেসিয়া নেইমারের মতো। মাথার দিকে তাকাইলে নবীজির টুপি নাই, মুখের দিকে তাকাইলে নবীজির ওয়াজিব সুন্নাতে দাড়িটা, আমার সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটা আপনার আমার মুখে নাই। আপনার আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাত নাই, কথা বলতে গেলে নবীর আদর্শ নাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবীর আদর্শ নাই। অথচ তাকায় দেখবেন হিন্দুরা ব্যবসা বাণিজ্য যখন করে, কোনো হিন্দু লোকজনকে দ্রব্যমূল্যে ঠকায় না, কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে অসংখ্য মানুষ এমন পাওয়া যাবে যিনি ওজনে কম দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে, এমন হাজারো প্রমাণ পাওয়া যাবে। আমি বুঝাতে চাচ্ছি, আপনার আমার তো উচিত তো ছিল এটাই, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আমার আচরণে কেউ কষ্ট পাবে না, আমার কথাই কেউ ব্যথা পাবে না। আমার উচিত তো ছিল সেই আদর্শে উজ্জীবিত হওয়ার। উম্মতে মুহাম্মাদি হয়ে ওই নবীজিকে আপনি আমি মানলাম না, যার ওসিলায় আপনি আমি এতটা ফায়দা পেলাম। ব্যক্তি জীবনেও নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে আমরা বিয়ে শাদী করি হিন্দুদের প্রথায়, নবীজি সুন্নাত মোতাবেক আপনার আমার বিয়ে শাদী হয় না। আমাদের বাসায় খানার স্টাইল, টেবিলে বিধর্মীদের কালচারে, নবীজি সুন্নাত মোতাবেক দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির তৈরি হচ্ছে না। ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে যারা সমাজপতি হন, যারা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হন, তারা যখন বিচার করে নিজের মন মতো বিচার করে, টাকা যেদিকে বেশি, ক্ষমতার দাপট যেদিকে বেশি, বাস ওদিকেই তারা রায়টা দিয়ে দেয় বিচার ফায়সালার। নবীজি সুন্নাত মোতাবেক সেই বিচার সালিশ এখন আর পাওয়া যায় না যে হে উসামা লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ আমার ফাতেমার হাতটাও কেটে ফেলে দিতাম। সেই বিচার সালিশ এখন সমাজের মধ্যে পাওয়া যায় না। এখন যারা এলাকায় সমাজে বিচার করেন, তাদের মধ্যে বিচারের একটাই সিস্টেম হলো টেবিলের নিচ দিয়ে টাকা দিতে পারবেন যিনি, বিচারের রায় যাবে তার পক্ষে, যদিও সে 7 খুনের আসামি, এরপরও তার বিরুদ্ধে আমাদের কোনো বিচার সালিশ যায় না। বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে নবীজির আদর্শ নাই, আর রাষ্ট্রীয় জীবনে 54 বৎসরে বেঈমানদের তৈরি করা সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিয়েছে গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র, বেঈমানদের বানানো তন্ত্র মন্ত্র আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়েছে। 92% মুসলমানের বাংলার জমিনের উম্মতে মুহাম্মাদের রাষ্ট্রে আজও পর্যন্ত সংবিধানে আমরা ইসলামতন্ত্র, নবীজি তন্ত্র আমরা খুঁজে পেলাম না। তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবছি রাষ্ট্রটা তো মুসলমানদের, এটা একটা ইসলামিক কান্ট্রি, বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। আরে বাপরে বাপ, কি তৃপ্তির ঢেকুর তুলছি আমরা। মনে মনে ভাবছি
সংবিধানে তো বিসমিল্লাহ আছে, সংবিধানে তো রাষ্ট্র ধর্ম ইসলামের নাম আছে, কিন্তু এই মুসলমান ধোঁকা খেয়ে বোকাবে বনে গেছে। আজও পর্যন্ত মুসলমান জানে না যে এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ দিয়ে শুরু করে লিখছে, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। আল্লাহর নামে শুরু করে কি করেছে তারা? মদের আইন বৈধ করেছে, সুদের আইন বৈধ করেছে, পতিতালয় বৈধ করে দিয়েছে, হাজারো অন্যায় তারা এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারা বৈধ করে দিয়েছে। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম দিয়ে, কিন্তু অর্থনীতি দিয়েছে গণতন্ত্র দিয়ে, সমাজনীতি দিয়েছে গণতন্ত্র মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে, রাষ্ট্র ধর্ম ইসলাম লিখে বেঈমানদের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, প্রজানীতি সব কিছু তারা বানিয়ে দিল। রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশটা ইসলাম অনুযায়ী চলে না। আমাদের আদালতগুলোর দিকে তাকাইলে সেখানেও বিশ্বনবীর কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। তো আমি জানতে চাই আপনার কাছে, আমরা কোন ক্ষেত্রে নবীজির আদর্শ মানলাম? অথচ আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কোন দলের বা কোন ধর্মের, তখন আপনি তৃপ্তির সহকারে বলেন আমি উম্মতে মুহাম্মাদি। আরে মুজিবের সংবিধান না মানলে, ও যদি মুজিব সেনা হতে না পারে, জিয়ার আদর্শ না মানলে, ও যদি জিয়ার সৈনিক হতে না পারে, মুহাম্মদ আরবির আদর্শ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আমি মানতে না পারবো, কোন নেতা এসে যদি আমাদেরকে বলেন আমি মুহাম্মদকে ভালোবাসি, আমরা সুস্পষ্ট করে বলে দিব 54 বৎসরে নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে তোমরা আইন পাশ করো নাই, নবীর আদর্শ দিয়া ব্যক্তি জীবন চালাও নাই। যতদিন পর্যন্ত নবীর আদর্শ জাতীয় সংসদ উত্থাপন করবে না, ততদিন নবীর আদর্শের উত্তরসূরি দাবি করতে পারো না। আমাদের হওয়ার দরকার ছিল এমন কথা। নবীর আদর্শ আমাদের কোনো ক্ষেত্রে নাই। অথচ নির্বাচনের আগে ওই নেতারা জাগে আগে ক্ষমতার মসনদে যারা ছিল, তারা এসে আপনার আমার কাছে এসে বলবে যে ভাই আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন। অনেকে স্লোগান দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই কথা বলে মুসলমানদের প্রতি, আলেম ওলামার প্রতি তাদের মায়া, দরদ, ভালোবাসা প্রদর্শন করে তারা সামান্য কিছু ভোটের ধান্দায় এগুলো করবে। কিন্তু এই আলেম ওলামা যখন নবীর ইজ্জতের উপর আঘাত হাননেওয়ালাদের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে যখন ময়দানে ঝাঁপাবে, দেখবেন এই নেতারাই সর্বপ্রথম আপনার বিরুদ্ধে প্রশাসনের কাছে মামলা দিবে। অথচ আমরা তাদেরকে বড় আপনজন হিসেবে মেনে নিচ্ছি। আমাদের সমাজের মুসলমানদের কথা কি জানেন? হুজুর অমুক নেতা কিন্তু খুব আল্লাহওয়ালা, খুব ধার্মিক, ধর্মপ্রাণ, অমুক নেতার কোনো তুলনা হয় না। অথচ সে গণতন্ত্রের রাজনীতি করে, সমাজতন্ত্রের রাজনীতি করে, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে। আরে একজন নেতা ধার্মিক হওয়ার প্রথম কারণ হলো সে মানবরচিত তন্ত্রের রাজনীতি বাদ দিয়া মুহাম্মদ আরবির ইসলামতন্ত্রের ফিকির করবে। যতক্ষণ পর্যন্ত এটা করতে না পারবে, সে তাহাজ্জুদ গুজার হতে পারে, সে বড় আল্লাহওয়ালা বুজুর্গে মানুষের কাছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো পাত্তা থাকে না। বুঝাতে চাচ্ছি, আপনার আমার তো উচিত ছিল, যেই নবীর জন্য এতটা সম্মান পেয়েছিলাম, ইজ্জত আর দাম পেলাম, সেই নবীকে আপনি আমি কদর দানই করতে পারলাম না, সেই নবীকে মানতে পারলাম না। মাথা থেকে পা পর্যন্ত আমরা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর মতো কোট আমাদের শরীরের মধ্যে লাগাতে জানি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হয়ে নবীর সুন্নতি পোশাক আপনার আমার শরীরের মধ্যে লাগলো না। আপনি আমি অমুক তমুকের অনুসারী, তাদের অনুযায়ী সব করতে পারছি, কিন্তু নবীজির কি হলো? আমার নবীজির উম্মত হয়ে আপনার আমার কি হলো যে হুজুর আকরামের মতো সুন্নাত আপনার আমার মানতে ভাল লাগে না? এই উম্মতে মুহাম্মাদিকে যদি বলি ভাই চলেন না একটু মাথায় টুপিটা লাগান, গায়ে একটু পাঞ্জাবিটা লাগান, মুখে দাড়িটা একটু রাখেন, এই উম্মতে মুহাম্মাদির জবাব থাকে কি জানেন? হুজুর এটা কি কথা, দাড়ি রাখলে লজ্জা লাগে, গায়ে পাঞ্জাবি দিলে হুজুর মোল্লা মোল্লা লাগে, না হুজুর এগুলো শরম লাগে, এগুলো হবে না। শুনে রাখেন উম্মতে মুহাম্মাদি, আজ যেই দাড়ি টুপি নিয়ে চলতে আপনার আমার দুনিয়াতে লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে এই দাড়ি টুপির নূর ছাড়া চলতে কিয়ামতের ময়দানে ভয়ে আতঙ্কে আপনার আমার ভেতরে ভূমিকম্প তৈরি হবে। সেই সময় যারা আপনাকে দাড়ি কাটতে বাধ্য করেছিল, সেই স্ত্রী আপনার কাছে যাবে না। যেই সময় আপনার বন্ধুরা যেই দুনিয়াতে টুপি মাথায় দিতে আপনাকে নিষেধ করেছিল, সেই বন্ধু আপনাদেরকে দেখবে লা ইয়ানফাউ মাওলান আন মাওলান শাইআ, সেই দিন আপনার কোনো বন্ধু আপনার কোনো কাজে আসবে না। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম, স্ত্রীও কাজে আসবে না, প্রেমিকাও কাজে আসবে না। কাজে আসবে শুধু একজন ব্যক্তিত্ব, তিনি বলতে থাকবেন ইয়া রব উম্মতি উম্মতি, তিনি আর কেউ নাই, আপনার
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী পুরা জিন্দেগি কেঁদে গেছেন আপনার আমার জন্য। আজও পর্যন্ত ওমরে ফারুক বলেছেন, রিয়াদুর রাকায়েক ও হিয়াদুল হাকায়েক কিতাবের 153 নম্বর পৃষ্ঠায় আসছে, ওমরে ফারুক জিজ্ঞেস করেছিলেন, ও নবী মাদা তাসনা ইদা মিত্তা, নবী আপনি যখন ইন্তেকাল করবেন কবরে আপনি কি করতে থাকবেন? হুজুর আকরাম বলেছিলেন, ওমর ফালা উনাদি ফি কবরি ইয়া রব, ফালা আযালু উনাদি ফি কবরি ইয়া রব উম্মতি উম্মতি। ওমর কবরে আমি যতদিন থাকবো, যতক্ষণ থাকবো, আমার জবান দিয়ে একটাই আওয়াজ চলতে থাকবে, উম্মতি উম্মতি। আমার কণ্ঠে আওয়াজ চলতে থাকবে, উম্মতি উম্মতি। কিয়ামতের ময়দানে সবাই যখন বলতে থাকবেন নফসি নফসি। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, আল-ইয়াওমা লা আসআলুহু ইল্লা নফসি লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। কিয়ামতের ময়দানে ঈসা নবীর মতো একজন জলিলুল কদর নবী নিজের ধান্দা ছাড়া কিয়ামতের কোনো ফিকিরে থাকবেন না। তিনি একটাই ফিকির করবেন, আল্লাহ আমি ঈসাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। ঈসা নবী বলেন, কিয়ামতে আমি আমার মা মারিয়ামের ব্যাপারও বলবো না যে আল্লাহ আমার মা মারিয়ামকে বাঁচায় দেন। আমি ওই ফিকিরই করব না, শুধু একটা ফিকিরে থাকবো, আল্লাহ আমি ঈসাকে বাঁচান, ঈসাকে বাঁচান। কোথায় আব্দুল কাদের জিলানী, কোথায় শাহজালাল ইয়ামানি, কোথায় শাহপরান আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক, কোথায় হাসান বসরি আর রাবিয়া বসরি? আরে সবার কণ্ঠেই তো কিয়ামতে একটাই আওয়াজ থাকবে, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুরা হাসরের ময়দানের থেকে একটা আওয়াজ আসতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু পুরা হাসরের ময়দান থেকে একটা আওয়াজ মায়ার কণ্ঠে, মধুর কণ্ঠে, দয়ার কণ্ঠে ভেসে আসতে থাকবে, ইয়া রব উম্মতি উম্মতি। সেই আওয়াজটা তো থাকবে আপনার আমার নবীর, যেই নবী ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, এতদিন চলে গেল, এখানে অনেক মানুষ বসে আছেন 60-70 বছর জিন্দেগি থেকে চলে গেছে, আজও পর্যন্ত আপনার মাথায় টুপিটা নবীজির মহাব্বতের টুপি উঠলো না, আপনার মুখে আজও পর্যন্ত দাড়িটা উঠলো না, আজও পর্যন্ত আপনার শরীরে পোশাকটা সাজলো না। অথচ আপনি আমি যখন কবরে যাব, যাওয়ার সময় আপনার আমার লাশটা যখন কবরে রাখবে, সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে আল্লাহর নামে রসুলের ধর্মের অনুসরণে তাকে কবরে রেখে আসছি। অথচ ওই জালেমের দিকে তাকাইলে মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, ব্যক্তি জীবনে নবীর সুন্নাত মানে নাই, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ মানে নাই, এরে আমরা রেখে আসতেছি কবরে, এই কথা বলে নবীর ধর্মের অনুসরণে তাকে কবরে রেখে আসছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। আল্লাহকে ধোঁকা দিচ্ছি আমরা, কিন্তু এই ধোঁকা দিয়ে তো আপনি দুনিয়ার মানুষের চোখ এড়াতে পারবেন, আল্লাহর কুদরতি চোখ তো এড়াতে পারবেন না। আপনি আমি আজকে মেসি আর নেইমারের স্টাইলে চুল কাটি কেন? হুজুর মেসি আর নেইমার তো অনেক সম্মানিত ব্যক্তি। আপনি আমি রাজনীতি করি, লেনিন, কালমাস, মাওসেদং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব, কেন? হুজুর তারা দুনিয়াতে অনেক বড় সম্মানিত। বুয়েটের ছাত্ররা মানছে আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবিদেরকে। কেন মানো? হুজুর তারা অনেক দামি। কিন্তু এই উম্মতে মুহাম্মদের জানা দরকার ছিল, তোমার লেনিন, কালমাস, মাওসেদং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ আর মুজিব আর কাউয়া কাদের আর মুমতাজ টাকলা মুরাদ, দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের পায়ের ধুলার সমান হবে না। আরে আমার নবীর সম্মানের ব্যাপারে কি বুঝাবো আপনাদের, কি বলবো আপনাদের? আমার রাসূলের সম্মানটা কিভাবে আপনাদেরকে বোঝায়? তবে দেখেন আল্লাহ নিজে আমার রাসূলকে কতটা সম্মান দিয়েছেন। কোথায় লেনিনের অবস্থান, কালমার্সের অবস্থান, কোথায় দুনিয়ার মানুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। আমার রাসূলের সম্মান আল্লাহর কাছে কত চূড়ান্ত পর্যায়ে। খোলেন আপনি কোরআন শরীফ, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তার রাসূলকে সম্মান দিয়েছেন। খুলেন আর-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন হুজুরে আকরাম আলাইহিস সালাম এতটা দামি মানুষ ছিলেন। উম্মতে মুহাম্মাদি এখন তো জানে না যে তাদের নবীজির সম্মান তার আল্লাহর কাছে কত বেশি। তারা জানে না যে নবীর মান শান, তার অবস্থানটা আল্লাহর কাছে কত উপরে। আর-সিরাজুল মুনির কিতাবের খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, হুজুর আকরাম আলাইহিস সালাম যখন মেরাজে যাবেন, সময় যেহেতু কম একটু দ্রুত বলছি, মনোযোগ দেন, যেহেতু লম্বা কিছু আলোচনা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন আসলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজিও পড়লেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উভয়ে পড়লেন 2 রাকাত নামাজ মসজিদে নববীতে। নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখলেন এই এলাকায় যদি
অত্র এলাকায় যদি কোনো একজন দামি মেহমান আসে, নেতা আসে, তো তাকে সম্মান শুভেচ্ছা দিতে তো ফুল টুল নিয়ে আসবে মানুষে, তাকে স্বাগতম জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসেছে ইত্যাদি ইত্যাদি, মানুষ তাকে সম্মান দেয়। কিন্তু আমাদের নবী যখন আসছেন মসজিদে আকসায়, তিনি তো শুধু মানুষের নেতা নন, তিনি তো সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত জিন্নাতেরও নেতা, পুরা সৃষ্টি জগতের সাতবক জমিন আসমান সহ পুরা কায়নাতের নেতা। এত বড় একজন নেতা আজকে মসজিদে আকসাই এসেছেন, কিন্তু তাকে স্বাগতম জানাবে এমন কোনো লোক পাওয়া যায় না। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরাও হাজির হলেন, সমস্ত রাসূলরাও হাজির হলেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী মসজিদে আকসায় তাকায় দেখলেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে শীত, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, ইউসুফ, ইয়াকুব, সমস্ত নবীগণ এসে হাজির হয়ে গেছেন। কি করছেন তারা? মিন বাইনা কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। হুজুর আকরাম আলাইহিস সালাম সবার দিকে তাকিয়ে চিনতেছিলেন, দেখতেছিলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, মসজিদে আকসায় আজান হয়ে গেল। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন, জামাতের সাথে নামাজ আদায় হবে কাতারে কাতারে। সমস্ত নবীরা দাঁড়ানো, ওই যে বাবা আদমও দাঁড়ানো, ঈসা মূসা দাঁড়ানো, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, কালিমুল্লাহ মূসা দাঁড়ানো, রূহুল্লাহ ঈসা দাঁড়ানো, দবিহুল্লাহ ইসমাইল দাঁড়ানো, সবাই দাঁড়িয়ে গেছেন। পিনপতন নীরবতা, কিন্তু ইমামতির মুসল্লাটা খালি, কেউ সামনে এগিয়ে যায় না। ইয়াংতাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে। আরে যেই জামাতের মুসাল্লি নবীরা, রাসূলরা, ফেরেশতারা, কল্পনা করেন তো কি দামি জামাত ছিল সেটা। সেই জামাতের ইমামতি করবে এমন মহান ইমামকে বাবা আদম, আরে তিনি তো সাহস করে সামনে যান না। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো সামনে হিম্মত করেন না যেতে। সবাই যখন দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। আরে উম্মতে মুহাম্মদী, দেখো না তোমার নবীর দাম কত। হযরত জিবরিল আমিন যখন দেখছেন কেউ সামনে যায় না, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম আর কে আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো ফেরেশতাদেরও ইমাম, নবী এবং রাসূলদেরও ইমাম। আরে এটা শুধু দুনিয়াতে থাকবেন বিষয়টা এমন না। খোলেন না হাদিসের কিতাব সহিহ বুখারী মুসলিম খোলেন, হুজুর আকরাম বলেছেন, শোনো, ফাইন্নান নাস ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইসরাফিলের সিংগায় ফুৎকার দিলে সবাই তো বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেটে সর্বপ্রথম যিনি কিয়ামতে উঠবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে তো হয়তো ব্যক্তি জীবনের নেতা মানলাম না, পারিবারিক জীবনের নেতা মানলাম না, রাষ্ট্রীয় জীবনে তো লেনিন কালমার্সদেরকে আমরা নেতা মেনেছি, জিয়া এরশাদ আর মুজিবকে নেতা মেনেছি, রাষ্ট্রীয় নেতা হিসেবে মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে মানলাম না। তো কি যাবে আসবে বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আজ হয়তো দুনিয়াতে আপনি আমি নবীকে নেতা মানি না, কালকে কিয়ামতে নবী ছাড়া আর কোনো নেতা থাকবে না। আরে এটা তো আমার কথা নয়, খোলেন জামে তিরমিজি হাদিসের কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, চিনো না আমারে? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, বিজনেসম্যানদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, আরে আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল ফেরেশতা, পুরা সৃষ্টি জগতের ব্যাপারে কোথায় তোমার লেনিন কালমার্স মাওলানা আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। হুজুর বলেন কিয়ামতে শুধুমাত্র নেতা একজনই থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কোনো নেতা থাকবে না। আপনি আমি আজকে সেই নবীজির নেতৃত্ব মানি না, ব্যক্তি জীবনেও না, পারিবারিক জীবনেও না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। কি আসবে যাবে বলেন? পুরা সৃষ্টি জগৎ আমরা যদি নবীকে না মানি, আমার নবীর কিচ্ছু হবে না। হুজুর আকরাম বলেছেন, জানো কিয়ামতে কি হবে? ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, পতাকা। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, কিয়ামতের ময়দানে আমার পতাকার নিচে হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই আমাদের নবীর পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে।
চিনলেন না আপনি আমাদের সেই নবীকে। আফসোসের সাথে বলতে হয়, যদি আজকে আমরা নবীকে চিনতাম আমাদের মাথা থেকে হুজুরের টুপিটা পড়তো না। যদি আমরা নবীজিকে চিনতাম এই মুখ থেকে নবীজির মোহাব্বতের দাড়িটা পড়তো না। যদি আমরা নবীজিকে চিনতাম আমাদের শরীরের মধ্যে বিধর্মীদের কোট প্যান্ট টাই শার্ট এগুলো থাকতো না। আমরা যদি নবীজিকে চিনতাম এই বিশ্ব ভূমণ্ডলের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতাম যেই আদর্শে নবীর আদর্শ থাকে না, যেই সমাজে নবীর আদর্শ থাকে না, যেই সংবিধানে নবীর আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। এমন একটা স্লোগান আপনার আমার কণ্ঠে আসার দরকার ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি সেই নবীর আদর্শ আজকে হারিয়ে ফেলেছে। উম্মতে মুহাম্মাদি সেই নবীকে নিয়ে আজকে ভাবে না। 54 বছর আমাদের বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে, আজ পর্যন্ত কোনো সরকার নামক কুলাঙ্গারের বাচ্চারা আজ পর্যন্ত আমাদের সংবিধানে নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন পাশ করতে পারলো না। অথচ ওরা আইন পাশ করেছে জিয়ার বিরুদ্ধে কটূক্তি করলে তার এই শাস্তি, মুজিবের বিরুদ্ধে কটূক্তি করলে তার এই শাস্তি, জাতীয় 4 নেতার বিরুদ্ধে কথা বললে তার এই শাস্তি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে তাদের এই শাস্তি। যদি দুনিয়ার স্বাধীনতার ব্যাপারে আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তাকে আইন করা হয়, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি নবীর উপরে যেই ব্যক্তি কটূক্তি করবে আইন হওয়া দরকার। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আমার নবীরে যেই গালি দিবে বিচার ছাড়াই তারা রাস্তার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। আমাদের হওয়ার দরকার ছিল নবীকে কেন্দ্র করে আমার জীবনের সব কিছু হবে। আগামীকাল কিয়ামতে তোর হুজুরের সামনেই তো দাঁড়াতে হবে। আমি নবীকে ছাড়া আর কাউকে মানি না। আমার বাপ যদি আমার নবীর আদর্শের বাহিরে চলতে বলে আমি আমার বাপকেও চিনি না। মা যদি নবীজির আদর্শের বাহিরে চলতে বলে আমি আমার মাওকে চিনি না। আদর্শ তো এমন হতে হবে আমার নবীর সবচেয়ে দামি, নবীর চাইতে উত্তম কোন সৃষ্টি পুরো কায়নাতে যদি না থাকে কেন আমি লেনিনকে মানতে যাব? কালমার্ক্সকে কেন আমি মানতে যাব? আমার নবী তো কালমার্ক্সের চাইতে দামি, মেসি আর নেইমারের চাইতে আমার নবী তো দামি। আর কোথায় জিয়া এরশাদ আর মুজিব কাউয়া কাদের এগুলোর চাইতে আমার নবী তো কোটি গুণ দামি। যদি পুরো সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর দাম সবচেয়ে বেশি হয় আমি কেন ওয়েস্টার্ন কালচার আমি ভিতরে ধারণ করব? পাশ্চাত্য সভ্যতা দিয়ে আমার রাষ্ট্রটা কিভাবে আমি চালাবো? কেন চালাবো? নবীর আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ নাই, নবীর চাইতে দামি কোনো মানুষ তো নাই। যদি বলেন হুজুর নবী যে দামি, কোথায় পেয়েছেন আপনারা? নাস্তিক্যবাদও প্রশ্ন করে, তোমরা তো খোদাই বিশ্বাস করো না। তারপরে শুনে রাখো আজ পর্যন্ত পৃথিবীতে যত গুরুত্ব স্রষ্টা আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন আমার নবীকে জানেন? খোলেন না কোরআন শরীফ, প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা আয়াতে আয়াতে আমাদের রসুলকে আল্লাহ সম্মান দিয়েছেন। এভাবে বড় বড় নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু একটা বারের জন্য আমাদের নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে প্রথম মানব হযরত আদমের ব্যাপারও আল্লাহ এভাবে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা রাফিউকা ইলাইয়া। সব নবীদেরকে আল্লাহ পাক এভাবে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীর প্রসঙ্গ যখন এসেছে একবারের জন্য আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। যখনই আল্লাহ পাকের প্রসঙ্গ এসেছে নবীকে নাম ধরার তখনই আল্লাহ পাক এভাবে ডেকেছেন অত্যন্ত দয়া মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আজমতার হরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে। কি চমৎকার স্নেহ মায়া মমতার কণ্ঠ দিয়ে আল্লাহ এভাবে আদর করে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আল্লাহ পাক এতটা সম্মান দেন আর তোমরা নিজেদের নামটা সুন্নি দিয়া ইয়া নবী সালাম আলাইকা পাইছো কই? জুতা দিয়ে পিটানো দরকার।
আল্লাহ পাক একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য তার হাবিবকে অসম্মান দিয়া কথা বলে নাই। কোথায় পাইলি ইয়া নবী সালাম আলাইকা? নবীজির দুরূদটা তো হতে হবে জীবনের হৃদয়ের নিংড়ানো সর্বোচ্চ ভালোবাসাটা দিয়ে, নিজের ভিতরের পরিপূর্ণ ভালোবাসার সর্বোচ্চ মাকাম থেকে আমার রাসূলের জন্য মুহাব্বতের দুরূদ হওয়া দরকার। আর তোমরা দুরূদ পড়ো ফাইজলামি করে, ইয়া নবী সালাম আলাইকা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। এগুলো আল্লাহ পাকের রসুলের প্রতি যে মহব্বতের প্রদর্শন, এটাও দেখাতে পারে না। নিজেদের নামে লেখে বিশ্ব আশেকের রসুল, ওদের এশকের প্রতি কুত্তাই গিয়ে পেশাব করে। মহব্বতটা হতে হবে হোসেন আহমদ মাদানির মতো, মহব্বত হতে হবে মাহমুদুল হাসান দেওবন্দির মতো। আর কোথায় তোমরা মহব্বত দেখো? এরা আবার আমাদের ব্যাপারে কয় এই কওমি হুজুররা আমাদের নাম দিছে ওহাবি, অথচ আমরা আব্দুল ওহাব নসদিকে জীবনেও মানি না। আমাদের নাম দিছে ওহাবি, ঠিক আছে, তারপরে মেনে নিলাম। আমরা নাকি নবীর দুশ্মন, অথচ এই বাংলাদেশের বুকে নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দেওয়ার রেকর্ড একমাত্র কওমি ওলামায়ে কেরামের আছে। সুতরাং মহাব্বতের প্রদর্শনী যদি তোমরা দেখতে চাও, শাপলার চত্বরে তোমাদের দেখা উচিত। নবীর ইজ্জতের ব্যাপারে যেই কুলাঙ্গার কথা কয়, সর্বপ্রথম কওমে ওলামায়ে কেরাম গর্জে ওঠে, আর ওই সময় তোমরা সিন্নি নিয়ে ব্যস্ত থাকো। আমার রাসূলকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন, একটা বারের জন্য আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কতটা চমৎকার ভাবে আল্লাহ পাক তার রসুলকে সম্মান দিয়েছেন। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মহব্বতের ওই দাড়িটাকে মানুষের হিন্দু মুচি মেথর সবার পায়ের জুতার নিচে নবীর মহব্বতের দাড়িটা ফালায়া তুমি নবীজিকে কতটা অপমান করো, একটু নিজের বিবেকটারে প্রশ্ন করো না ভাই। শুধু এই একটা চিন্তা নিয়ে আজকে ওয়াজ থেকে যান যে আমার মহব্বতের, নবীজির মহব্বতের দাড়িটা আমি বেঈমানদের পায়ের জুতার নিচে ফালাই, আমি মুচি মেথরের পায়ের নিচে ফালাই, সবাই তো এই মহব্বতের দাড়িটাকে বাড়ায়। হায় আফসোস, কিয়ামতে নবীজির সামনে কেমনে দাঁড়াবো? আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে মাথায় নৌকার সিল নিয়ে দাঁড়ানো যায় না, দূর দূর করে তাড়ায় দিবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সামনে মাথায় দাড়িপাল্লা সিল নিয়ে দাঁড়াইলে দূর দূর করে তাড়ায় দিবে। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়ার এই ক্ষুদ্র নেতাদের সামনে যদি ভিন্ন কোনো আদর্শের প্রতীক নিয়ে দাঁড়াইলে তারা যদি সহ্য করতে না পারে, হে উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের ময়দানে নবীজির সামনে দাড়ির নূর ছাড়া কেমনে দাঁড়াবা? টুপির নূর ছাড়া কেমনে দাঁড়াইবা? সুন্নাতের নূর ছাড়া কেমনে দাঁড়াইবা? হুজুর বলেছিলেন আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য ফিকির করো, তুমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ফিকির করো, গণতন্ত্র প্রতিষ্ঠার ফিকির করো, সমাজতন্ত্র প্রতিষ্ঠার ফিকির করো। নবীজির সামনে কিয়ামতে কেমনে দাঁড়াইবা আগে প্রস্তুতি নাও, তারপরে কবরে যাওয়ার ফিকির করো। আপনার কাছে আজকে নবীজির আদর্শ ভাল লাগে না? চুলের কাটিংটা হয় ঘোড়ার মতো, মেসি আর নেইমার। কেন? হুজুর জানেন মেসি আর নেইমার তো এখন পুরা বিশ্বের বুকে অনেক বড় দামি মানুষ, তাদের নাম আকাশে বাতাসে উড়ে। হুজুর আপনি জানেন এত বড় দামি সম্মানী মানুষ, তারা সুনাম সুখ্যাতি পুরা বিশ্বব্যাপী ছড়ানো, অথচ এই জালেম উম্মতে মুহাম্মাদি জানে না যে তার মেসি আর নেইমারের নাম সামান্য ফিফা টুর্নামেন্টের একটা কর্নারে লেখা, আর তাদের নবীর নাম জমিনে তাহতা ফারাইল আরশ পর্যন্ত লেখা। কোথায় আছে জানেন? এটা বোঝার জন্য ছোট্ট একটা কথা বলি। ওলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা যা আছেন, কষ্ট নেন না। মনে করেন আপনাদের এলাকার যেই ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করে, যেই ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে, দেখবেন এদের মধ্যে একটা সিস্টেম হলো, যেই ছেলে যেই মেয়ের সাথে প্রেম করে, ওই মেয়ের নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর নিয়ে বিভিন্ন জায়গায় হাতে কলমে লেখে। ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? শুধু হাতে, বুকেও লেখে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে লেখা রাখে, আছে না নাই? কেন? এই ছেলেটা বুঝাতে চাই যে দেখো
আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ পাকও বুঝাইতে চান, নবী গো, নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, অনবী কাউকে তো বানালাম সফিউল্লাহ, কাউকে তো বানালাম খলিলুল্লাহ, কাউকে তো বানালাম কালিমুল্লাহ, কাউকে তো বানালাম রূহুল্লাহ, কাউকে তো বানাইলাম যবিহুল্লাহ, আপনাকে তো বানাইলাম হাবিবুল্লাহ। তো নবী গো, সবচেয়ে তো আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। অনবী নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তো আমি আল্লাহ এটাও বাদ দেব কেন? ও রফা না লাকা যিকরাকা আই ইদা যুকিরতু যুকিরতাম আই। অনবী নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, আমি আল্লাহ পাকও সিদ্ধান্ত দিয়া দিলাম পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হতে থাকবে। কোথায় কোথায় আছে দেখেন তো দেখি। আল্লামা কাসতালানী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় বক্তার আল্লামা কাসতালানীর নামটাও জানে না, কয় আল্লামা কুস্তানি। আল্লামা কাসতালানী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, 2 নম্বর খণ্ডে একটা রেওয়ায়েত এনেছেন। যদিও রেওয়ায়েতটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ টানা 200 বছর ধইরা তো আদম কেঁদেছেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে ফেলেছি, মাফ করেন। ইন্না আদামা হাওয়া বাকায়া মিয়াতাইসানা, 200 বছর কেঁদেছেন, আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দেন না। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, ক্ষমা তো করলেন না, তা আজকে আমি আদম নতুন একটা ঢঙে, নতুন একটা রঙে, নতুন একটা আহ্বানে আপনার কাছে ডাকতে চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কে মুহাম্মদ। আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলায় মাফ করে দেন। রাস্তাগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? ওয়ালাম আখলুকুহু আইফিদ দুনিয়া। আদম রে, মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে? এখনো তো আমি মুহাম্মদকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাই নাই, চিনলা কেমনে তুমি? হযরত আদম বলেন, রব্বুল আলামিন আচ্ছা বলেন তো আদম আলাইহিস সালাম কিভাবে আমাদের নবীর নাম জানেন? এটা আমার আল্লাহ আলিমুল গায়ব, জানেন না জানেন না? আল্লাহ জিজ্ঞেস করেন কেন? কারণ মুহাব্বতের মানুষের আলোচনা যত হয় তত শুনতে ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আদম আমার মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে কও? হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও রব যখন আপনি আমার দেহটারে সেই সৃষ্টি জগতে যখন আমার বডি স্ট্রাকচারটা বানাইলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন রব্বুল আলামিন, ওই রূহের জগতে আমি আমার বডির মধ্যে যখন রূহটা জীবনটা যখন পাইলাম, আমি মনে মনে ভাবতেছিলাম সামনের সকল সৃষ্টি তো আমি দেখি, তো যখন আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, তাকাইতে শিখলাম, ওই রুহের জগতে রফাত রাসি, আমার মাথাটারি একটু উপরের দিকে উঠাইলাম, দেখতে চাচ্ছি দেখি না উপরে কি কি সৃষ্টি আছে। আমি আমার মাথাটারে যখন উপরের দিকে উঠাইলাম, ও রব চাইয়া দেখি বিরাট একটা আরশে আজিম। এত বিরাট আরশে আজিমে দেখি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটি আপনি তৈরি করেছেন রব্বুল আলামিন। ওই খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম মাথাটারে উপরের দিকে উঠাইয়া আমি চাইয়া দেখি কোটি কোটি খুঁটির ভেতরে প্রত্যেকটা খুঁটিতে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদ আরবির নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। ভালো কইরা মনে রাখবেন, যারা সুন্নি জনতা, বাঙালি সুন্নিদের কথা বলছি, আসল সুন্নি তো আমরা, কথা হয় না?
আসল সুন্নি তো তাবলিগওয়ালারা, আসল সুন্নি তো হলো চরমনা উজানি নানুপুর ঢালকা নগরওয়ালারা, আসল সুন্নি তো কওমি আর দেওবন্দিরা। বাংলাদেশের যারা সুন্নি নাম দেয় এরা মূলত শিয়াবাদী সুন্নি। আর আসতে কইলেন কেন? এই সুন্নিরা পাক পাঞ্জাতন প্রচার করে বেড়ায়, এই সুন্নিরা শিয়াদের মতবাদ প্রচার করে বেড়ায়। অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। গত কিছুদিন আগে আপনাদের এইদিকে একটা ভাই আছে তাহিরি আঙ্কেল, এ বেচার একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, আমিও টুস করে চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। মা ফাতেমা বলা, হাসান হোসেনের জন্য জান্নাত থেকে সবুজ কাপড় আসা, চ্যালেঞ্জ দিল, আমিও গ্রহণ করলাম। আজও পর্যন্ত এরা আর খুঁজা পায় না। এরা আসলে সুন্নি না, এরা হলো শিয়াবাদী সুন্নি। এরা কি সুন্নি বলেন? বলেন কি সুন্নি? সত্যিকারের সুন্নি যারা আর শিয়াবাদী সুন্নি আপনাদেরকে বলে যায় শুধুমাত্র নবীর মোহাব্বত দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে নবীরে পাওয়া যায় না, আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য নবীজির মোহাব্বতের পাশাপাশি নবীর জীবনের সকল সুন্নাত আমল করা দরকার। সুন্নাত ছাড়া কোনোদিন সুন্নি হওয়া যায়? আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম মুহাম্মদ না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর নাম মুহাম্মদ না? আপনাদেরকে একটা নতুন তথ্য দিয়ে যায়, শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। বলেন তো কয়টা? বলেন না, বলেন না কয়টা? মিম, হা, মিম, দাল। বলেন তো কয়টা? সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম, রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক, 152 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন মুহাম্মাদের শব্দের মধ্যে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি অর্থ তিনি লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আসানিয়া ইশারাতুন ইলাল মুলকে সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। আমাদের নবীর নামটা আল্লাহ পাক মুহাম্মদ দিয়া আমাদেরকে বুঝাইলেন, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তো আল্লাহর ফায়সালা হলো নবীর সুন্নাত মানা দরকার। আর এই সুন্নিদের কথা হলো মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন নাই। মাশাআল্লাহ, আই হায়। আচ্ছা বলেন তো, মুর্শিদ দিয়া কোনোদিন কি আল্লাহরে পাওয়া যায়? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুর্শিদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কয় না? আরে আমি পীর বিরোধী মানুষ না, কিন্তু আমার পীর যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাত আমাকে শিখাবে আমি আমার পীরকে মানি। আমার পীর যদি নবীর সুন্নাতকে বাদ দিতে বলে, এমন পীরকে আমি মানি না। এরা আবার কয় যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলেই চলে। কথা কয় না? মাইজ ভান্ডারের মুরিদরা তো মনে করে পীরি খোদা, পীরি নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। এদের নামও নাকি সুন্নি। এরা যদি সুন্নি হয় তো জীবন্ত শয়তান তো আর কেউ হয় না। এরা গান গায় কে রামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে?
আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস, আমিও তো কওমি পড়ুয়া পোলা বিখাউস, আমরাও কম না। আমিও একটা বানাইছি, কই না থাক পারে সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीरा कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। কবি বলেন আল্লাহর বান্দা নূহ নবীর সময় পুরা পৃথিবীতে যখন প্লাবন এসেছে, হযরতে সাইয়েদনা নূহ প্লাবনের সময়ে যখন একটা নৌকা বানালেন, নৌকার মধ্যে যেই উম্মতরা উঠেছিল ওই উম্মতরা তো মহা বিপদ থেকে বেঁচে গেল। কবি বলেন আল্লাহর বান্দারা শোনো, নূহ নবীর নৌকায় উঠলে উম্মত যেমন বেঁচে যায়, তোমরাও যদি আজকে নবীজির সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার দুনিয়া আখিরাত হাসর মিজান পুলসিরাতে যেখানে যেখানে বিপদ, নূহ নবীর নৌকায় উঠলে ওরা যেমন বেঁচে যায়, সুন্নাতের নৌকায় উঠলে প্রত্যেকটা বিপদে নবীজি তোমার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া আমাদের মুক্তির কোনো উপায়, আর কেনই বা মানবেন না? নবী ছাড়া আর উপায়টা কি বলেন? বাবা তো আপন রয় না, মা তো আপন রয় না, কিয়ামতের ময়দানে আপন বলে তো কেউ আপনার থাকে না। যেই নেতার পেছনে দৌড়াও রে বন্ধু, এই নেতাও কিন্তু তোমার জন্য দৌড়াবে না। বিপদে পড়লে নেতাও তোমার ছাইরা দিবে। কারণ আমাদের বাংলাদেশের নেতাদের ধান্দা দুইটা, ভোট আর নোট। কথা কয় না? এদের মধ্যে আর কোনো ফিকির নাই। কিন্তু মায়ার নবীর মধ্যে একটাই ফিকির, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। পুরাটা জিন্দেগি শয়নে স্বপনে মায়ার নবীর মধ্যে শুধু একটাই চিন্তা, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। পুরা জিন্দেগির এমন কোনো মুহূর্ত ছিল না উম্মতের ফিকিরে নবী কান্দেন নাই। 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছিলেন শুধু উম্মতের ধান্দায়। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে হিজরত করলেন শুধু উম্মতের ধান্দায়। নবীজি তায়েফে রক্ত ঝরালেন শুধু উম্মতের ধান্দায়। ওহুদে দান শহীদ করলেন শুধু উম্মতের ফিকিরে। হায়রে উম্মতের দল, তোমার যে নবী তোমার জন্য এতটা পাগল, ওই নবীর জন্য আপনার আমার মধ্যে কোনো দরদ নাই। মায়ার নবী মাঝে মধ্যে এমন হতো, সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার লম্বা বর্ণনা সময় নাই। নবী যে ঘুম থেকে রাত্র উঠে গিয়া জান্নাতুল বাকিতে গিয়া আল্লাহরে যেন বলতেন, রব্বুল আলামিন এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আমার শুধু একটা পেরেশানি, আল্লাহ তুমি কও আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা তো। আল্লাহ আমাদের নবীর উম্মতের প্রতি আমাদের নবীর দরদ দেখে আল্লাহ একদিন ঘোষণাই দিলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বলে ফেললেন, ওগো নবী উম্মতের প্রতি আপনার যে দরদ, উম্মত
উম্মতের পেরেশানিতে না জানে কখন আপনি হার্ট অ্যাটাক করে বসেন, কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি শেষ হয়ে যান। নবী আপনার উম্মতের জন্য এতটা ফিকির করা লাগবে কেন? আল্লাহর নবী এমনকি বলেন, সাহাবী আমার আয়েশা, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। আয়েশা, আমি যেই দিন কবরে ঢুকবো আমার কণ্ঠে ওই দিনও আওয়াজ আমার কণ্ঠে বাজতে থাকবে উম্মতি উম্মতি। শেষ একটা বর্ণনা আপনাদের শোনায় চলে যায়। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে একটা কিতাব আছে, উলামায়ে কেরাম দেখেন, মাদারিজুন নবুওয়া খণ্ড 2 568 নম্বর পৃষ্ঠার বর্ণনা। মায়ার নবী আমার যেই দিন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে, একে একে সাহাবায়ে কেরাম যারা নবীজির কবরে নেমেছিলেন নবীজির দেহ মোবারকটা কবরে রাখার জন্য, এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তান হযরত কুসাম ইবনে আব্বাস। সিয়ারু আলামিন নুবালার মধ্যে কুসামের জীবনীটা আসছে। কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসাম রাদিয়াল্লাহু আনহুকে দেখতে অনেকটা নবীর মতো ছিল। ওয়া কানা আখিরু মান খরাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো তিনি যিনি নবীজির কবর থেকে সর্বশেষ বের হয়েছিলেন। এই হযরত কুসাম বলেন, আমি যখন মায়ার নবীর কবর থেকে শেষবারের মতো বের হয়ে আসব, কুসামের মনে মনে হচ্ছিল, আরে এতদিন তো রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক তো দেখতাম, আজ তো আর আজকের পরে তো এই রহমতুল্লিল আলামিনের চেহারাটা দেখতে পারবো না। জীবনের শেষবারের মতো একটু চেহারাটা নবীজির দেখা লই না, আর তো কোনোদিন দেখার সুযোগ হবে না। হযরত কুসাম বলেন, নজর করদম দর কবরকে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবহায়ে মুবারক খোদ রামে জম্বানি। হযরত কুসাম বলেন, যখন কবর থেকে নবী থেকে উঠে আসব, সর্বশেষ নবীজির চেহারা মোবারকের দিকে নজরটা করলাম, আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন তার ঠোঁট মোবারক আজকে কবরে শুয়েও এমন ঠোঁট এমনভাবে তার নড়াচড়া করতেছিল। আমি মনে মনে ভাবলাম, কি বলতেছিলেন নবী? আমি আমার পাশ গোশ পেশ দাহাওয়ায় দাসতাম, আমার কান্টরে রহমতুল্লিল আলামিনের মুখের কাছে, ঠোঁট মোবারকের কাছে আমার কানটারে যখন নিয়েছি, শুনতে চাইছিলাম কি বলেন। শানি দামকে আ হযরত ফরমত, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। আমি আমার নবীজি যখন কবরে শুয়ে আছেন তখনও কণ্ঠে আওয়াজ, ইয়া রাব উম্মতি উম্মতি। আজকে থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন টোটাল ক্ষেত্রে নবীজির আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানব না ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে নবীর সুন্নাত পাবেন একমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের কাছে। যেখানেই যাবেন সব ধান্দাবাজি। তাবলিগ ওয়ালাদের কাছে সুন্নাত পাবেন, চরমনা, উজানি, নানুপুর, ঢালকানগর, দেওনা, হক্কানি পীর মাশায়েখদের কাছে সুন্নাত পাবেন। এজন্য ওলামায়ে কেরামের সাথে আজকের যারা আয়োজন করেছেন ওনারা খাঁটি সুন্নি, আর বাকিগুলো ধান্দাবাজি। থাকবেন তো সবাই সাথে ইনশাআল্লাহ? একটু সবাই হাতটা উঠান তো, বলেন হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে সেই পকেটে ঢুকাবো। বলেন বলেন। আর এই প্রতিষ্ঠানের জন্য, আজকের আয়োজনের জন্য দান করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সবাই পকেটে হাত ঢুকান, সবাই পকেটে হাত ঢুকান। এ যান, রুমাল নিয়ে যান, ঝটপট হাত ঢুকান, হাত ঢুকান ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে যাই, হেজবুত তাওহীদ নামক একটা সংগঠন আপনাদের এই এলাকায় কাজ করছে। হেজবুত তাওহীদের আকীদা বিশ্বাস হলো নবীর সুন্নাত মানার কোনো দরকার নাই। নবী কোনোদিন নবীর সুন্নাত মানতে বললেননি। নবীজি আজও রহমতুল্লিল আলামিন হতে পারেননি। নবীজি তার নিজের দায়িত্ব পরিপূর্ণ করে যেতে পারেননি। হেজবুত তাওহীদের বিশ্বাস হলো এই প্রচলিত ধর্ম ইসলাম যেটা, এটা খ্রিস্টানদের বানানো। এই ধর্মের সাথে আসল ইসলামের সম্পর্ক নাই।
হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এদের ষড়যন্ত্র থেকে উম্মাহকে সতর্ক করার চেষ্টা করি। হিজবুত তাওহীদ আমার একটা বই লেখা আছে, পাশে আমার গাড়িতে থাকবে অথবা স্টেজেও থাকতে পারে, যদি কারো মনে চাই নিয়ে যায় ইনশাআল্লাহ। 150 টাকা বইটা, কই বইগুলো? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কেউ খালি হাতে না যায়, সবাই যার যতটুকু সাধ্য আছে দেওয়ার চেষ্টা করে। মাশাআল্লাহ, নারে তাকবীর। তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশের হক এবং হক্কানিয়াতের জন্য যিনি যিনার জীবনকে ওয়াকফ করেছেন, আমাদের সকলের সরতাজ, আমাদের মাথার মুকুট আল্লামা নূরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া হযরত যে চলে আসছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, হযরত আলোচনা করবেন মাগরিবের পরে ইনশাআল্লাহ। আমরা সবাই